তাহলে এই রেটটা ফাইনাল হচ্ছে। এইটা উপরে কি আমরা বুঝতে পারছি না। আপাতত নেওয়া হলো একটা শল, এরপরে দেখা যাক। আর একটু এর থেকে ভালো অবশ্যই দানার মধ্যে না পাতার মধ্যে যাবে? দানার মধ্যে না পাতার মধ্যে? তোমরা রচা কই কই হলো 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 ফুল রেডি। আমাদের ম্যাডাম, আপনাদের দিদি ভাই, ও দার্জিলিং এসে শাড়ি পরবে শাড়ি পরবে শাড়ি পরবে। অনেক দিনের শখ ছিল, তো ফাইনালি আমার শখ মিটেছে। আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন। দার্জিলিং এ এসে ঢাকায় মুসলিম পরে ফ্লন্ট করতে যাচ্ছি ম্যাল রোডে। আবার ম্যাল রোডে আমাদের কম্প্যানিয়নরা ওয়েট করছে, যাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে নতুন, নিচে সবাই ওয়েট করছে। চল ম্যাল রোডে গিয়ে দেখা হবে। জুতো পরিয়ে দেবো। হ্যাঁ কেন, পরে নাও। আমার দেখুন, আমিও বুট এনেছিলাম বুটটা পরবো বলে, কিন্তু এই সুতোগুলো বাঁধা নেই, এগুলো আমি বাঁধতে পারি না। এগুলো বাঁধতে গেলে অনেক সময় লেগে যাবে, লোকে দাঁড়িয়ে আছে। এই যে তোমার যেমন এই সুতোগুলো ভরা আছে, এগুলো আমার ভরা নেই, তাই আমাকে নর্মাল জুতোটাই এখন পরতে হবে। বাড়ি এসে না, রুমে এসে। এটা বাড়ি নয় আমাদের, যদিও দুদিনের জন্য এটা আমাদের বাড়ি। বেরিয়ে পড়েছি আমরা ম্যাল যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এইটা ওপরে কি আমরা বুঝতে পারছি না। বড় একটা মার্কেট মতন। হ্যাঁ, রামাডা তো লেখা আছে, পুরো মেঘে ঢাকা, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে অনেক লোক যাতায়াত করছে। এর ওপরটা আমরা উঠবো এখন। এটা কি আগে উদ্বোধন করবো? ম্যাল রোড ওপরে এখানকার কুকুরগুলোর খুব লোম গায়। সব ভালো, কিন্তু এই হেঁটে হেঁটে উপরে ওঠা আমার দম বেরিয়ে যাচ্ছে এখানেই। আমার আসলে পায়ে ব্যথা করছে। হেঁটে হেঁটে ওঠা আমার, দেখেছো, হাঁপিয়ে গেছি পুরো। হেঁটে হেঁটে যাওয়া আসা আমার, এমনি কলকাতা শহরেই হাঁটতে পারি না, তার মধ্যে হেঁটে হেঁটে উপরে ওঠা। দেখাচ্ছি দেখুন কতটা উঠতে হবে। আবার তুমি জামার দোকান দেখছো আর আমি রাস্তা দেখছি, দেখুন এই এরম উঠতে হবে এই ওপরটায়। আর হেঁটে হেঁটে এই জায়গাগুলো একটু টোটো ফোটোর ব্যবস্থা করতে পারে, তাই না, যারা হেঁটে উঠতে পারে না। ঢুকে গেছি ম্যাল রোডে, আর একজনের হাসি, বাপরে বাপ। শুরু করো শুরু করো শুরু করো শুরু করো, কেনাকাটা শুরু করো। সুন্দর জায়গা। আর নেক্সট টাইম ওদেরকে নিয়ে অন্য জায়গায় প্ল্যান করছিলাম, দার্জিলিংয়ে আসবো। ভালো জায়গা, আবার কি কাছাকাছির মধ্যে, খুবই সুন্দর। সেই ছোটবেলায় এসেছিলাম। ব্যাপারটা হলো ম্যাল রোড খুব একটা দূরে না আমাদের হোটেলের থেকে, কিন্তু যতটুকু রাস্তা পুরোটাই তো পাহাড়ে ওঠার রাস্তা, ওই জন্যই হাঁপিয়ে যাচ্ছি আমরা বেশি। তো ফাইনালি আমরা পৌঁছলাম ম্যাল রোডে। পেওনা দার্জিলিং এ আসার মেন উদ্দেশ্য হলো ম্যাল রোড। আসার বহুদিন আগে থেকে আমাকে বলে রেখেছে ম্যাল রোডে যাবো, মোমো খাবো, চাউমিন খাবো আর ম্যাগি খাবো। প্ল্যান তো ছিল বিকেল 4টের মধ্যে ম্যাল রোডে আসবো, কিন্তু কপাল খারাপ, ট্রেন 4 ঘন্টা লেট, তাই জন্য সন্ধ্যে হয়ে গেল ম্যাল রোডে ঢুকতে। অন্য কালারের মধ্যে দেখো। আচ্ছা, তোমার ম্যাডামের জন্য একটা শল নেবে? হ্যাঁ না, আর কারোর জন্য শল নেওয়ার থাকলে নাও না। দিদির জন্য নেবে? দিদি তো শল গায়ে দেয়। কালার গুলো আমার পছন্দ হচ্ছে না, दूसरा কালার দেখা যায় না। আচ্ছা, আমাদের আন্টি অনেকগুলো শল দেখাচ্ছে। এটা একটা আমার পছন্দ হয়েছে, এই কালারটা খুব সুন্দর, কিন্তু ওর পছন্দ হচ্ছে না। এটা পছন্দ হয়েছে, এটা আছে, এই কালারটাও খুব সুন্দর। এই তো কি সুন্দর বাংলা বলছে, এটা আছে, কত সুন্দর কালার, ভালো কালার দেখা দিচ্ছি। আন্টি ইজ ট্রাইং টু স্পিক বেঙ্গলি লাইক আস। এটা গরম হয়ে যাবে, দাম भी কমে আছে, প্রাইস भी কম। अच्छा प्रॉब्लम इज मेरे हस्बैंड को पसंद ही नहीं आ रहा है कलर, क्या करो? ग्रीन कलर, ওই যে গ্রিন কালার দেখো না। ग्रीन कलर আন্টি থেকে তো একটা, but aunty have to do one favor for us. আন্টি के दाम একটু কমাতে হবে। 180 का कर दिया ना सिस्टर, बहुत कम है बोल दिया आप बोलो, ठीक है 200 बोला। এই ভালো কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটি ভালো তো ভাই, উলেন का है ना, তো ভালো বুঝতে পারছি। আচ্ছা, আন্টির কাছে একটা রিকোয়েস্ট রাখবো আমি, বলি 150 করবে? बाप रे, এত পার্কিং। হ্যাঁ আন্টি का बात रख देबो, 150 160 का दिया। 150 রাখো, আমরা কটা নেব দেখছি। আচ্ছা কটা নেবে তাহলে? এটা একটা ফাইনাল হলো। আচ্ছা, এটা আমার ম্যাডামের জন্য নেওয়ার খুব ইচ্ছা। ডিয়ার ম্যাডাম, আই উড লাইক টু গিভ দিস টু ইউ। আচ্ছা, আর আছে তুতে কালার, তুতে কালার আর কার জন্য নেবে? এটা ম্যাডামের জন্য নেই, আর হচ্ছে আমি রিয়াদির জন্য ভাবছি একটা মাফলার নেব। আপাতত নেওয়া হলো একটা শল, এরপরে দেখা যাক।
আবার সব জুনিয়রদের জন্য কি নেওয়া হয়। এখন এসেছে ও স্টুডেন্টস এর জন্য গিফট নিতে। কটা স্টুডেন্ট? 17 জনের গিফট নেওয়া হবে এখন। দেখছি তুমি এত আইটেম পাবে, একই আইটেম দেখি একই রকম না পেলে সবার জন্য ডিফারেন্ট নিতে হবে। এই সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে, নেবে এটা? এটাই তো বিয়েতে আসে পিঙ্ক কালারের। এরকম আছে তোমার? ও নালে এটা আমার খুব পছন্দ হয়েছিল। না এইরকম সেম আছে ওর, তাহলে অন্য দেখো। এটা কার জন্য পছন্দ হয়েছে? এটা কালারটাও বেশ ভালো। আর কারোর জন্য এটা নিলে নিয়ে নাও। এইটা বলছি এইরকম আর কারোর জন্য নিলে নিয়ে নাও। ম্যাল রোডে পৌঁছে আমার চোখ কিন্তু অন্য একটা মার্কেটকে খুঁজছিল, যেই মার্কেটটাতে আমি একবার ছোটোবেলায় এসে অনেক শপিং করেছিলাম। মানে ওখানে শুধুমাত্র যে সোয়েটার এরকম নয়, নানা রকম জিনিসপত্র, যেমন ঘড়ি, তারপরে হচ্ছে কি সাজার জিনিস, অনেক কিছু পাওয়া মানে যেতে দেখেছিলাম সেই সময় আর কি। এখানে এসে কিন্তু সেরকম কোনোই কিছু দেখলাম না, জাস্ট দেখলাম এই একটা স্টোর ছিল আর বেশ কয়েকটা সোয়েটারের দোকান, এছাড়া কোনো মার্কেট কিন্তু নেই। তাই ঠিক করেছিলাম যে আগামী দিন এসে একবার খোঁজার চেষ্টা করব, কারণ আমরা যখন ম্যাল রোডে গিয়েছিলাম তখন অলরেডি অনেকটা রাত। ये सारे हैं ना जो बड़े, ये बड़ा वाला आपको पड़ेगा 8000 छोड़ दे, वो छोड़ी रहा 8000 would you buy me? और ये सारे रियल सिल्वर के ये सभी যদিও আমার ভুলটা কিছুক্ষণ পর ভাঙলো, বেশ কিছু লোকাল মানুষদের সাথে আলোচনা করার পর জানতে পারলাম যে সেই মার্কেটটা নাকি হকার্স মার্কেট, আর ওটা হচ্ছে এই কদিন আগে যে হকার্সদের নিয়ে ঝামেলাটা হলো সেই সময় ওই মার্কেটটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। আমি ভাবছিলাম যে অত সুন্দর মার্কেটটা এইভাবে তুলে দেওয়াটা ঠিক উচিত হয়নি, অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারতো, ওদেরকে অন্য কোনো জায়গা দেওয়া যেতে পারতো যেখানে ওরা কন্টিনিউ করতে পারতো ওদের বিজনেসটা। যাই হোক, এই দোকানটায় আমি ঢুকলাম, এখানে বেশ কিছু পেন্ডেন্ট আর চেনের কালেকশন আমার বেশ ভালো লাগলো। এগুলো আসলে খুব ইউনিক কয়েকটা পেন্ডেন্ট, আর এগুলো প্রত্যেক কটা কিন্তু এক একটা পার্টিকুলার ক্রিস্টালের, মানে এই যেমন এটা হচ্ছে রোজ কোয়ার্টজ, তারপর সিট্রিন, এগুলো প্রত্যেকটারই আমাদের লাইফেও কিছু না কিছু ভ্যালু দেয়। যেমন আমরা স্টোন জেমস পড়ি, অনেকটা ওইরকম। আর এদিকে একটা মেডিটেশন বোলও ট্রাই করছিলাম, এগুলো আমি শুধুমাত্র ইনস্টাগ্রামেই দেখেছি, আজকে এই সামনে থেকে দেখবো ভাবতে পারিনি। এই যে পেন্ডেন্ট আর চেনগুলো আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, তবে যা দাম শুনেছিলাম ওই স্মল বিজনেস যারা করেন তাদের কাছ থেকে, আমার আর কিনে ওটা হয়নি। এটা ফাইনাল হচ্ছে। আমার তো মনে হয় এইটা বেশি আচ্ছা লাগছে। হ্যাঁ, এটা বেশি ভালো লাগবে মনে হয়। थोड़ा डिस्काउंट कर दीजिए मैडम। वो यहाँ से नहीं होगा तो सर 1200 में सेल करती हूँ मैं, तो अभी तो 1200 कस्टमर नहीं है, स्टोन है, ये ओरिजिनल स्टोन है? 1500-1200 में सेल कर दूँ अभी कस्टमर। बोले कि ओरिजिनल सिटी ना मैडम, ओरिजिनल। এই দোকানটার পাশেই ছিল না একটা লজেন্সের দোকান, তো বাইরে থেকে দেখলাম নানান রকম, সেই এত রকম ভ্যারাইটির লজেন্স আমি আগে কখনো দেখি। তো ভাবলাম বাড়ির কিছু বাচ্চার জন্য নিয়ে নি, আর পেওনাও লজেন্স, চকলেট এগুলো খেতে খুব ভালোবাসে। ভাবলাম যে 100 গ্রাম করে 2-4 রকম নিয়ে নেবো, অল্প অল্প করে সবাইকে দিলেও একটা সবাই খুশি হবে, বিশেষ করে বাচ্চারা। আর এই লজেন্সগুলো নাকি কোয়ালিটি বা টেস্টের দিক থেকে মারাত্মক ভালো হয়। আমিও একটা টেস্ট করলাম, ভালো ছিল। কি লজেন্স নিচ্ছ? আমি আমার জন্য নিতে চাই। নাও নাও না। 100 গ্রাম 220 টাকা, মানে 2200 টাকা কিলো। এই লজেন্স নাকি 2200 টাকা কিলো। লজেন্সের দাম শুনে সত্যি কথা বলতে আমার মনে হয় এত দাম দিয়ে লজেন্স খাওয়ার কোনো মানে হয়। এবারে তো এসেছি আসল জায়গায়, পেওনার মেন অ্যাট্রাকশনের জিনিস চা পাতা। নর্মাল কোনো চায়ের দোকানে আসেনি, একেবারে টি পার্লারে এসেছে। ফার্স্ট ক্লাসটা আপনার যেটা বছরের প্রথম যে পাতাটা ওঠে, চাটা খুবই লাইট হয় কিন্তু ফ্লেভারটা খুব অসাধারণ। সেকেন্ড যেটা হয় বছরের গরমের সময় ওটা সামার ক্লাস বলা হয়, সেকেন্ড ক্লাস বলা হয়, ওটার টেস্ট খুব ভালো হয় অ্যান্ড ওটা হালকা আপনার অরেঞ্জ গোল্ডেন কালারের আছে। অটাম সিমিলার টু সেকেন্ড ক্লাসই হয় অনেক ধরনের, বাট সেকেন্ড ক্লাস সব থেকে টেস্ট ওয়াইজ ভালো। এখানে কিছু মশলা টিস আছে, এগুলো সব সেকেন্ড ক্লাসে আছে। গ্রিন টিস, কিছু ফ্লেভার টিস, এগুলো ফ্লাওয়ার টিস আছে এখানে কিছু আমাদের কাছে। লেমন গ্রাস, রোজ পেটালস, ফ্লাওয়ার টিস। আচ্ছা তুমি মশলা টিস কিছু নিতে পারো। মশলা টি উড লাইক টু ট্রাই। এটা নেবে?
ফুটহিল ফিউশন সেকেন্ড ক্লাস। আচ্ছা, এখানে আরেকটা দেখলাম, আসলে কোনটা দেখলাম একটা, আচ্ছা এখানে এইটা try দেখো। করে দেখা যাবে? হ্যাঁ যে আমরা মশলা দেখতে পারি। মশলা স্যার ট্রাইয়ের জন্য নেই ম্যাম, বিকজ ওটা বয়েল করতে হয়, আমাদের কাছে বয়েলিং সিস্টেম হয় না, ওকে আমাদেরকে ব্রু করতে হয় স্যার। এটা কি হবে? এটা কি আছে? এটা নর্মাল টি আপনার, ভালো। আপনার নর্মাল ঘরে ইউজ করেন, সেটাই দানা দানা চা। আচ্ছা, পাতা চা যেটা, না না পাতা না, এটা দানা চা। দানাটা। পাতা আছে? আর একটু এর থেকে ভালো? অবশ্যই দানার মধ্যে না পাতার মধ্যে যাবে। দানার মধ্যে না পাতার মধ্যে? তোমরা রচা খাওয়ার জন্য? আমরা পাতা খাই। হ্যাঁ, পাতা খাই। পাতা চা নিয়ে প্রচুর রেডিস আছে, প্রচুর ভালো ভালো কোয়ালিটি। Can you try this? এটাই দেখে, এইটাই আমার মনে হচ্ছে বেটার। এটা নেবে? নাও তাহলে 200-250 গ্রাম নিয়ে নাও। ঠিক আছে, বসে নেবো। কি টেস্ট করবে? টেস্ট করবে? করো। কোনটা? এটা সামার আমাদের গরম ফ্ল্যাশে যেটা হয় এটা নাকি সবচেয়ে বেস্ট। 200 গ্রাম 225। কোনটা? এইটা নেবে বলছো? এটা কি? এটা নিলে হয়। এটা কত? এটা চলো জিজ্ঞেস করি। ভালো হবে কিনা দেখো। পাতা বলো, পাতা হিসাবে এটা ভালো হবে? চা পাতা দানা চা নাকি পাতা? আমরা 2-3 রকমের চা পাতা স্মেল করে, ওগুলোর দাম জিজ্ঞাসা করে, ওগুলো কোনটা কীরকম টেস্ট, কোনটাকে কিভাবে বানাতে হবে, এগুলো জানার পর একটা বা দুটো ট্রাই করতে পাঠালাম। তো আমার প্রথমটা ট্রাই করে এতটাই ভালো লেগেছে, এই ধরনের চা আমাদের ওখানে সত্যি পাওয়া যায় না। কিন্তু আরেকটু ভয়ও লাগছিল, কারণ শুনেছি এখানে নাকি ওরা যেটা দেখায় সেটা অ্যাকচুয়ালি প্যাকেটে দেয় না। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। এটা কতটা আছে? 250 আছে। 250? কি আরেকটা নেবে? ওটা কোনটা বলছিলেন? কটা নেবে? ওটা নেবে আরেকটা? I would love to. চা নেওয়ার পোকা। নাও নাও, এটা একটা 250 গ্রাম। এটা ভালো চা পাতাটা ভালো, এটা পছন্দ তো? খুবই সুন্দর ফ্লেভার। এই যে শাশুড়ি তুমি যে চা চাও এটা সেই চা, ঠিক আছে তো? এটা কোনটা? আচ্ছা, এটা ডেলিভারির জন্য বলছি, আপনি বললেন না। Can you use it to এটা 199। এটাও ডেফিনেটলি ভালো আছে। অনলাইন তো অ্যাভেলেবেল, তোমার হয় নাকি দেখো? আমার হয়ে গেছে। তোমার ফোন থেকে অনলাইনটা হবে নাকি দেখো। লজেন্স কিনে নি তো কি হচ্ছে, চা পাতা মন ভরে কিনে এনেছে, ওরা এত চায়ের নেশা, পাতা চা, গুঁড়ো চা, যাই হোক চা পাতা কিনে এবারে এসেছে নিজের জন্য একটা কিছু কিনতে। এই পঞ্চুটা কিনলো নিজের জন্য। এটা নিজের জন্য ফাইনাল হলো। এটাই আমার ভালো লাগছে। হ্যাঁ, এই শাড়ির সাথে। প্রাইস বাতাও। আমি বনুদের জন্য, ছোট বনুদের জন্য মাফলার নিয়ে নিচ্ছি। তোমার বনু, আমার বনু, সবার জন্য। নিয়ে নাও। এইটা এই কি মাফলার, এগুলো কিরম ভাবে পরে? কিভাবে পরে ভাই, তাই তো? আচ্ছা আচ্ছা, কিছু ব্যাপার আছে। ये तो मुझे भी पसंद आ रहा है। তুমিও নেবে? না আমি নেবো না থাক। তা নিয়ে নাও। তিতলি নেবে আর পাতুন নেবে তো? তিতলি, পাতু আর গুলু। স্কাই কালার একটা, ওদের দু বোনের একই কালার নেবে? ঝামেলা করবে নালে। আচ্ছা, আমাদের তিতলিটা স্কাই কালার বা ওই কালারটা নাও। তিতলিটা পিঙ্ক নেই, তিতলি পিঙ্ক পছন্দ নেই দাও। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে দাদা, এই তিনটে দাও। এই বনু পনুর কালার দুটো কেমন পুরনো পুরনো লাগছে। না না সুন্দর লাগছে। স্কাই নিলে ভালো হতো না? তাই নেবো? হ্যাঁ, স্কাই নাও, পুরনো পুরনো লাগছে তো। কি সব খাচ্ছে, মুখের মধ্যে পাট পাট করে ফাটছে। হ্যাঁ, বাচ্চাদের মতন লজেন্স খেচ্ছে, মার্শমেলো খাচ্ছে। আর আমাদের সমস্ত কেনাকাটি কমপ্লিট, অনেক মার্কেটিং করেছি, অনেক জনের জন্য মার্কেটিং করেছি। কি হলো? মুখে ফাটছে? আচ্ছা, আর এখানে দেখো পুরো মেঘ ভরে গেছে। এই ম্যাললোরের মধ্যে পুরো খিদা। খিদে প্রচুর পেয়েছে। চলো, কি দোকান? এই দোকানটায় আমি একবার ছোটবেলায় এসেছিলাম তো, তখন খেয়েছিলাম। কি খেয়েছিলে? কি জানি কিছু খেয়েছি। মোমো খাবো না, মোমো খেয়ে খেয়ে কাল থেকে। দোকানটা মনে আছে? চলো ফ্রাইড কিছু আইটেম খাই। আর এখানে দেখছেন আপনারা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, পুরো মেঘে ভরে গেছে, ওপর দিকে আরো মেঘ, পুরো অন্ধকার মতন হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে, দেখা যাক রাস্তায় কি খেতে পাই। কিচ্ছু আর বাইরে খেতে পারিনি জানেন, বৃষ্টি কোথা থেকে হঠাৎ করে নেমে গেল। তো দৌড়ে দৌড়ে সবাই হোটেলে চলে আসলাম। হোটেলে এসে দেখছি 9:30 বাজে, তো একেবারে 10টার সময় ডিনারই করে নেব। ডিনারে ভাত, ডাল, তরকারি, রুটি, চিকেন, যে যা খাবে অনেক রকম আইটেম কিন্তু ছিল। চলে আসলাম খাওয়া দাওয়া করে, আর খুব ভালো খাওয়া দাওয়া পেয়েছি। রুটি, ভাত, যে যা খাবে, চিকেন ছিল, মাছ ছিল। যেহেতু দুপুরে আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল, আমরা লাঞ্চটা আর করিনি, তাই ওবেলার মাছগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। চিকেন টিকেন সমস্ত
আনলিমিটেড, মানে যা চাই যে যত বড় খাও। আমরা তো খেয়েছি 1 পিস 2 পিস করে, পেরোনা তো একদম খেতে পারিনি। তো চলুন এবারে রেস্ট করি, সারা দিনের ক্লান্তি। কাল সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, আজ রাত্রি অবধি একদম রেস্ট নেই, ট্রেনে তো ঘুমোতেই পারিনি। দেখা হচ্ছে আবার কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরোবো, ভিডিও শুরু করবো। বাই বাই, ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের দিনলিপি।